এই কাহিনী তখনকার, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন দাওয়াতদাতা ছিলেন। মক্কার কাফেররা তাকে অবজ্ঞা করছিল, তাকে অপমান করছিল, তার সাহাবীদের নির্যাতন করছিল। তিনি তখন আশ্রয়ের খোঁজে পাড়ি জমালেন মক্কার দক্ষিণে ৮০ কিলোমিটার দূরের এক শহরে, যার নাম ছিল তাইফ। তাইফ ছিল তৎকালীন এক মর্যাদাপূর্ণ শহর। নবীজি সেখানে পৌঁছে সাকিফ গোত্রের নেতাদের কাছে দাওয়াত দিলেন। তাদেরকে বললেন, আল্লাহর একত্ববাদে আসো, আমাকে সাহায্য করো যাতে আমি আল্লাহর বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু তারা কি করলো? তারা শুধু না বলেই থেমে থাকেনি, তারা পুরো শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের লেলিয়ে দিল। তারা পাথর ছুঁড়ে মারল, রক্ত ঝরল নবীজির পবিত্র শরীর থেকে। তার জুতো রক্তে ভিজে গেল। তিনি দৌড়ে দৌড়ে এক বাগানে আশ্রয় নিলেন। বাগানটি ছিল উতবা ও সাইবা নামক কুরাইশদের। এই জায়গায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি আমার শক্তির দুর্বলতা, মানুষের সামনে আমার অপমান আর আমার অসহায়ত্বের কথা। তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তাহলে আমি কোনো কিছুই কষ্ট মনে করি না। নবীজির এই দুঃখ কান্না দেখে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠালেন। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, হে মুহাম্মদ, তুমি ইচ্ছা করলেই আমি এই দুই পাহাড় চেপে এই শহরটাকে ধ্বংস করে দেব। কিন্তু আপনারা কি জানেন নবীজির জবাব কি ছিল? আমাদের নবীজি ছিলেন দয়ার নবী। তিনি জবাব দিলেন, না, আমি চাই না তাদের ধ্বংস হোক, বরং আমি আশাবাদী তাদের পরবর্তী প্রজন্ম হয়তো ঈমান আনবে। সেই তাইফ যারা নবীজিকে রক্তাক্ত করেছিল, বছরখানেক পরে তারাই মুসলমান হলো। বন্ধুরা, এটা শুধু একটি ইতিহাস নয়, এটা ক্ষমা, ধৈর্য, দাওয়া আর ভালোবাসার এক জ্বলন্ত ইতিহাস। আল্লাহর রাসূল ঘৃণার জবাব ভালোবেসে দিয়েছেন, প্রত্যাখ্যানের জবাবে দিয়েছেন ক্ষমা। আমরা কি পারি তার জীবনের সেই শিক্ষা অনুসরণ করতে? তো বন্ধুরা, আমরা সবাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করব। আর এই ভিডিও যদি আপনাদেরকে ভাবায়, তাহলে আরেকজনকে শোনান। আমাদের পেজটি ফলো করুন আর আমাদের সাথেই থাকুন এরকম ভিডিও আরো শোনার জন্য। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরন।